পাকবীররা পুরুলিয়ার এমন একটি প্রাচীন জায়গা যেখানে ইতিহাসের অনেক নিদর্শন মাটি খুঁড়ে বের করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা এখানে এসেছেন অজানা অনেক তথ্যের খোঁজে। এই পুরো অঞ্চলটিতেই একসময় জৈন ধর্ম এবং সংস্কৃতির আধিপত্য ছিল, যার নিদর্শন হিসেবে তখনকার দিনের বিভিন্ন মূর্তি, মন্দির, লিপি এগুলো মাটির নিচ থেকে পাওয়া গেছে। খ্রিস্টপূর্বাব্দ ৬ষ্ঠ শতকের শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর এখানে এসেছিলেন এবং জৈন ধর্মের বিস্তার করেছিলেন। ইতিহাস যা বলছে কল্পসূত্র অনুযায়ী ২৩তম তীর্থঙ্কর পরশনাথ এবং ২৪তম মহাবীর এখানে আসা যাওয়া ছিল, তীর্থঙ্করে আসা যাওয়া ছিল। ঠিক আছে, তারপরে হয়তো বর্তমান এখন আমাদের হিন্দু মতে যখন চলে এসেছে শর্টে বলে দিচ্ছি, তখন থেকে এটা হয়তো কাল ভৈরব বা ভৈরব বলে এটা পূজা হচ্ছে। এই মূর্তিটা এটা এর নাম হচ্ছে ৬ষ্ঠতম তীর্থঙ্কর, এর নাম হচ্ছে পদ্মপ্রভু। মানে টোটাল ছিল এখনো ডিসেম্বর মাস নাগাদ কিন্তু ৭ জন দিগম্বর বা নাগা সাধুরা এখানে কিছুদিনের জন্য এসে থেকে যান। মানে পদ্মের উপর দণ্ডমান। আবার এইখানে দেখুন একটা মহাবীর বসে আছে। ইয়ার অরিজিনাল হচ্ছে কৃষ্ণ রূপী, কৃষ্ণর মতো রূপ। এটা কষ্টিক পাথর। ৮ ফিট লম্বা কষ্টিক পাথরের তৈরি এই পদ্মপ্রভুর মূর্তিটিকেই কিন্তু বর্তমানে এখানে ভৈরব বাবা রূপে পুজো করা হয়। পাকবীরা জৈন মন্দিরে আসার রুটটা একটু ঘটমটো, ঠিক আছে? মানে আমরা যেভাবে এসেছি সেটা আগে বলিনি। আমরা যেহেতু আদ্রাতেই স্টে করেছি, আদ্রার রঘুনাথপুরে। কিছু বল। যেহেতু আমরা আদ্রার রঘুনাথপুরে ছিলাম, স্টে করেছি ওখানে, তো আমরা রঘুনাথপুর থেকেই মানে আমাদের জার্নি স্টার্ট করেছি আজকে। রঘুনাথপুর থেকে কাশীপুর হয়ে পালগাতে এসেছি। পালগার গ্রাম থেকে ঠিক তার অপোজিটে ডান দিকের রাস্তা দিয়ে আমরা হাতিমারা গ্রামের সেই আলপনা গ্রাম দেখেছি। সেখান থেকে সোজা একদম সোজা বেরিয়ে গিয়ে ডান দিকে ঘুরলেই সেটা লালপুর জায়গাটার নাম, সেখানে আমরা ব্রেকফাস্ট করেছি। লালপুর থেকে সোজা মেইন রোড ধরে আমরা চলে এসেছি। এখন আমরা এসেছি পুঞ্চা ব্লকে। এটা ঠিক পুঞ্চা ব্লকে ঢোকার আগের মেইন রোড থেকে ঢুকে ৩ কিলোমিটার আসতে হবে। ৩ কিলোমিটার আসার পর আমরা এই পাকবীরা জৈন মন্দিরে এসে পৌঁছেছি। যদি কেউ আসতে চায় তাহলে আসতে পারে, কিন্তু রাস্তাটা মানে জায়গাটা একদম ভেতরে।